জেক্সপো এবং ভোগলেটে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু চান্স পাবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো যে মাধ্যমিকে প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমরা কিন্তু চান্স পাবে। আগে যে জেক্সপো এবং ভোগলেটের পরীক্ষা হতো এবং তোমাদেরকে কোচিং নিতে হতো, সেই কোচিংয়ে গিয়ে তোমাদেরকে পড়াশোনা করে তারপরে তোমাদেরকে পরীক্ষা দিতে হতো, তারপরে র্যাঙ্ক আসলে সেই হিসাবে কাউন্সেলিং হয়ে তোমাদেরকে চান্স পেতে হতো। তো সেই জিনিসটা কিন্তু তোমাদের চলে গেছে, যে তোমাদেরকে কিন্তু আর কোচিং নিতেও হবে না, আর তোমাদেরকে সেই জায়গায় পরীক্ষাও দিতে হবে না। এখন তোমাদেরকে পরীক্ষাটা কোন পরীক্ষার উপর ভিত্তি করে হবে না, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সমস্ত কিছু এবং আইটিআই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু হবে। সেটা জেক্সপো এবং ভোগলেট দুটোর উপর ভিত্তি করে। না কার হবে না, যেমন ধরো তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হবে, যদি ফার্স্ট ইয়ার মানে জেক্সপোতে যদি ভর্তি হও, তাহলে তোমাদের মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের হবে। আর যদি ভোগলেটে যদি ভর্তি হও, মানে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে যদি ভর্তি হও, তাহলে কিন্তু তোমাদের আইটিআই এর প্রাপ্ত নাম্বার ভিত্তিতে বা ভোকেশনালের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে তোমাদেরকে কিন্তু চান্স দেওয়া হবে। সেই ইনফরমেশনটা আমি তোমাদেরকে শো করাবো, দেখাবো তোমাদেরকে। তো ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই তোমরা থাকবে। সেই তথ্যটা তোমাদেরকে দেখানোর আগে তোমাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তোমাদের সঙ্গে। সেটা আগে তোমরা ভালো করে দেখে নাও, যে তোমাদের কিন্তু যে জেক্সপো এবং ভোগলেটের জন্য 2024 সেশনের জন্য তোমাদেরকে কিন্তু ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। কবে থেকে হবে না, আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি 4 এপ্রিল 2024 থেকে শুরু হবে এবং 20 মে পর্যন্ত চলবে। আর যেটা মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটা 27 মে হবে। কোন ওয়েবসাইটটাতে হবে না, এই ওয়েবসাইটটাতে হবে। এটা তোমাদের ডেসক্রিপশানেও দেওয়া থাকবে, ডেসক্রিপশানেও তোমরা কিন্তু পড়ে নিতে পারবে। আর তোমাদেরকে বলবো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকো, যাতে করে যখন ফর্ম ফিল আপ হবে এবং কাউন্সেলিং হবে, মেরিট লিস্ট বেরোবে, স্পট কাউন্সেলিং হবে, সমস্ত কিছু তথ্য যাতে করে সহজেই পেয়ে যাও, তার জন্য তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে টেলিগ্রামে জয়েন থাকবে এবং বন্ধুদেরকে শেয়ার করে রাখবে। তোমাদের কোয়ালিফিকেশনের ব্যাপারে আমি বলেছি, কোয়ালিফিকেশনের জন্য আলাদা করে তোমাদেরকে ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো। তার আগে আমি তোমাদেরকে দেখাবো যে কোন তথ্যের ভিত্তিতে আমি তোমাদেরকে বলছি যে সেখানে তোমাদের কিন্তু আর পরীক্ষা হবে না। তো আমি একটা পেপার বেরিয়েছিল, সেই পেপারের থেকে আমি তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে শো করাবো, পেপার কাটিংটা। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়েছিলাম, সেখানে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া ছিল। তো এখানে তোমরা দেখতে পাবে উঠে যাচ্ছে জেক্সপো এবং পলিটেকনিকে ভর্তি মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এবার কিন্তু হবে। তো এটা তোমরা আমাদের টেলিগ্রামের লিঙ্কটা থেকে গিয়ে দেখে নিতে পারবে। তো এটা কোন ডেটে দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা দেওয়া হয়েছে ফেব্রুয়ারি 9, মানে খুব রিসেন্টলি দেওয়া হয়েছে। তোমরা সেখান থেকে ডাইরেক্ট এটা পড়ে নিতে পারবে। কিছু পয়েন্ট আমি শুধু তোমাদেরকে বলে দেবো, সেগুলো তোমরা শুধু একটু দেখে নেবে। বিগত কয়েক বছরে পলিটেকনিকে পড়ুয়ার ভর্তি চিত্র একেবারে আশাব্যঞ্জক ছিল না। মানে বিগত কয়েক বছর ধরে অনেক ছেলেমেয়েরা তারা কিন্তু ভর্তি হতে চাইছে না, মানে অনেক সিট কিন্তু ফাঁকা যাচ্ছে। সেইখানে কিন্তু সেই থেকেই একটা শিক্ষা নিয়েছে যে দপ্তরের আধিকারিকরা, যেমন শুধু পলিটেকনিক না, আইটিআই ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলিতেও ছাত্র ভর্তি হবে, কিন্তু মানে একদম সেন্ট্রালিভাবে সেটা ভর্তি হবে, যে যেমনভাবে আইটিআইয়ের ভর্তি হয় সেরকমভাবেই কিন্তু পলিটেকনিকের ভর্তি হবে। তো সেইভাবেই কিন্তু হবে। সেটা কিন্তু শুধুমাত্র যে জেক্সপোর জন্য সেটা নয়, সেটা জেক্সপো হোক বা ভোগলেট হোক, সবার জন্যই কিন্তু সেটা হবে। আর মপ আপ কাউন্সেলিং হবে, প্রত্যেকটা কলেজেই কিন্তু হবে মপ আপ কাউন্সেলিং, মানে যেটা স্পট কাউন্সেলিং হয় সেটা কিন্তু হবে। এই সমস্ত বিষয়গুলো সেখানে কিন্তু বলা হয়েছে, তাতে করে অনেক তোমাদের সুবিধা হবে, যে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতেই কিন্তু তোমরা চান্স পাবে। যাদের নাম্বার বেশি আছে তারাই কিন্তু চান্স পাবে। তবে অনেকের একটা খারাপ লাগবে, যে যারা নাম্বার কম আছে তারা কিন্তু চান্স পাবে না, কারণ তারা কিন্তু তারাও পড়তে চায়। তো আগে ব্যাপারটা ছিল যে তারাও কিন্তু চান্স পেত, যে মাধ্যমিকে কম নাম্বার আছে বা আইটিআই কম নাম্বার আছে, তারাও কিন্তু পরীক্ষা দিয়ে একটা চান্স পাওয়ার বিষয় ছিল। তো জানি না তোমাদের কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। তো যাই হোক, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু অফিসিয়ালি কোনো নোটিশ এখনও পর্যন্ত আমি পাইনি। যদি তোমাদের কাছে থাকে তাহলে আমাকে টেলিগ্রামে অবশ্যই পাঠিও, যে কোনো অফিসিয়ালি নোটিশ এসেছে কি না। তবে অফিসিয়ালি যদি কোনো নোটিশ আসে তাহলে কিন্তু আমি তোমাদেরকে দেবো। পেপারে যখন বেরিয়েছে, হয়তো যদি আসে অফিসিয়ালি নোটিশ, তাহলে কিন্তু তোমাদের সঙ্গে আমি এই চ্যানেলে আলোচনা করব। কিন্তু এখন এই পেপারে যেহেতু বেরিয়েছে এবং আরেকটা জায়গায় আমি দেখছিলাম, সেটাও কিন্তু আনঅফিসিয়ালি, মানে অফিসিয়ালি নয়। তো সেক্ষেত্রে সেটার উপর ভিত্তি করে এখন বলতে হচ্ছে যে জেক্সপো এবং ভোগলেটে মাধ্যমিকের নম্বর ভিত্তিতেই কিন্তু আইটিআই বা মাধ্যমিকের নম্বরের ভিত্তিতেই কিন্তু হতে চলেছে। এখন পরীক্ষাটা হচ্ছে না। তবে যদি নোটিশ আসে তাহলে সেক্ষেত্রে নোটিশ এলে তো তোমাদেরকে আমি টেলিগ্রামে পাঠিয়ে দেবো সেই নোটিশটা, এবং নোটিশ নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আসবে। আর বাকি কিছু বলছি না, পরের কোনো আপডেট নিয়ে, নতুন আপডেট নিয়ে পরের ভিডিওতে উপস্থিত হচ্ছি। ততক্ষণে বাই বাই।